আজকে সকাল সকাল উঠে চলে আসলাম গাছে পানি দিতে। 2 দিন ধরে পানি দেওয়া হয় নাই, গাছগুলো একদমই শুকাই গেছে। সর্বপ্রথম আমি মগে করে পানি নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছিলাম। আর ফুলগুলা মাশাআল্লাহ অনেক কয়টা ফুটেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ফুল দেখতে পাই তাহলে মনটা কিন্তু একদম ভরে যায় আর সারা দিনটা ভালো যায়। এরপর আমি সকালের জন্য নাস্তা রেডি করব, যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে তাই আমাকে দ্রুত নাস্তা বানাইতে হবে। তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন তাকে খাওয়াই রেডি করে আবার স্কুলে দিয়ে আসতে হবে। জন্য রান্না করতে হবে, তার জন্য আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভিজিয়ে রাখতেছি। আর এখন আমি নিজেও ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু নাস্তা করে আবার রান্না করতে হবে দুপুরের জন্য। আজকে দুপুরে আমি গরুর মাংস আর মুগ ডালটাই রান্না করব, তার জন্য আমি মুগ ডাল ভাজি করে নিচ্ছিলাম। এই ডালগুলা ধুয়ে সাথে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। আমি এখন গরুর মাংস রান্না করব, তার জন্য ফ্রেশ করে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণের মরিচ গুঁড়া, হলুদ সবই দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসটার ভিতরে মশলাপাতি সব ঢোকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমি বরাবরই গরু মাংসটা সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্না করি, আপনারা ভিডিওতেই দেখতে পান। তো একটু পর পর আমি ঢাকনা তুলে মাংসটা আবার নেড়ে দিচ্ছিলাম, না হলে আবার পুড়ে যাবে। তো মাংসটা একটু কষানোর পরে আমি এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু আরেকটা পেজ আছে, এই বায়ো লিংকে দেওয়া আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।